বাংলাদেশের প্রথমবারের মতো ডেন্টাল স্টেম সেল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ, যা চালু হলে ফেলে দেওয়া দাঁতের মজ্জা থেকে বৈজ্ঞানিক উপায়ে স্টেম সেল তৈরি করে ব্যবহার হবে হার্ট, লিভার ও কিডনির জটিল সব রোগের চিকিৎসায়। এরই মধ্যে সরকারের কাছে পাঠানো হয়েছে স্টেম সেল ব্যাংকের প্রস্তাবনা। শফিকুল ইসলামের রিপোর্ট। দন্ত চিকিৎসায় নতুন যুগে প্রবেশ করেছে বাংলাদেশ। ফেলে দেওয়া দাঁতের মজ্জা থেকে পাওয়া স্টেম সেল ব্যবহার করে মানবদেহের গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গের চিকিৎসার সুযোগ তৈরি হয়েছে। দাঁতের স্টেম সেল হলো দাঁতের ভেতরের এবং সাপোর্টিং টিস্যুর জীবন্ত কোষ, যার নতুন কোষ তৈরিতে সক্ষম। এই টিস্যুকে সংরক্ষণ করে মানব শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের টিস্যু পুনর্গঠন পুনর্জন্মের জন্য গবেষণা করছেন বিএমইউ এর কনজারভেটিভ ডেন্টিস্ট ও এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান এবং প্রভিসি অধ্যাপক ডাক্তার মুজিবুর রহমান হাওলাদারের নেতৃত্বে একদল চিকিৎসক সচেষ্ট আছেন উচ্চতর গবেষণা ল্যাব তৈরিতে। মিলছে সফলতাও। এই বায়োলজিক্যালি অ্যাক্টিভ সেল, এই সেলগুলো শরীরের সর্বত্রই থাকে, তবে ডেন্টাল স্টেম সেল সবচেয়ে বেশি ইফেক্টিভ সেল থাকে হলো দাঁতের শ্বাস অথবা ডেন্টাল পাল্পের মধ্যে। বহির্বিশ্বের আদলে বাংলাদেশেও স্টেম সেল ব্যাংক চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএমইউ, যা চালু হলে বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় স্টেম সেল থেরাপি ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে। ফেলে দেওয়া দাঁত, সেখান থেকে দাঁতের মজ্জা থেকে এই টিস্যুটাকে ল্যাবরেটরিতে নিয়ে ল্যাবরেটরি বিভিন্ন প্রসেসের মাধ্যমে এই স্টেম সেলগুলো জমা রাখা হয়, প্রিজার্ভ করা হয় এবং পরবর্তীতে বিভিন্ন রোগে যেমন ব্রেনে, হার্টে, লিভারে, কিডনিতে এইসব জায়গার গুরুত্বপূর্ণ অঙ্গ প্রত্যঙ্গে যখন ব্যবহার করা হয় তখনই এই স্টেম সেল ব্যাংকিং কথাটা আসে। প্রাথমিক পর্যায়ে স্টেম সেল ব্যাংক চালুর কাজও এগিয়ে নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এরই মধ্যে সরকারের কাছেও পাঠানো হয়েছে প্রস্তাব। অনুমোদন পেলে শুরু হবে পরবর্তী ধাপ। অলরেডি সরকারের কাছে প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করি এর অনুমোদন পেলে খুব দ্রুতই আমরা এই কাজটি করতে পারব এবং এক্ষেত্রে খুব বেশি অর্থের প্রয়োজন হবে না। 15 থেকে 20 কোটি টাকা পেলে আমরা এই দ্রুতই এই কাজটি শুরু করতে পারবো। এ ধরনের স্টেম সেল ব্যাংক প্রতিষ্ঠিত হলে কেবল রোগের চিকিৎসা নয়, টিস্যু ইঞ্জিনিয়ারিংয়ের মতো জটিল বিষয়গুলোতেও বাড়বে গবেষকদের দক্ষতা। আধুনিক চিকিৎসা বিজ্ঞানের বদৌলতে এগিয়ে যাচ্ছে বহির্বিশ্ব, পিছিয়ে নেই বাংলাদেশেও। ডেন্টাল স্টেম সেল ব্যাংক চালু হলে দেশে বসেই সেবা নিতে পারবেন রোগীরা। শফিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।